সূর্যের ক্ষতিকর উপাদান থেকে আমাদের স্কিনকে রক্ষা করার জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটাই সানস্ক্রিন। আজকে কথা বলবো এই সানস্ক্রিন নিয়ে। আমি ডক্টর সৈয়দা সামিনা মাহাজেবিন, ওনার অফ স্কিনোলজিক স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার, কর্মরত আছি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। সানস্ক্রিন এটা আমরা আসলে কেন ইউজ করি? সানস্ক্রিন ইউজ না করলে আমাদের স্কিনে কিছু ক্ষতিকর প্রভাব পড়ে, যেমন সানট্যান পড়ে, মানে মুখে রোদে পোড়া দাগ, আনইভেন স্কিন টোন হয়, স্কিনের এক এক জায়গায় এক এক কালার হয়ে যায়, মেস্তা হতে পারে, খসখসে চামড়া হতে পারে। মোট কথা আমাদের স্কিনটা অসুস্থ হয়ে যায়, এটা কোনো সুস্থ একটা স্কিন থাকে না। সেই জন্য এইসব প্রভাব থেকে স্কিনকে রক্ষা করার জন্য আমরা সানস্ক্রিনটা ইউজ করতে বলি। সানস্ক্রিন নিয়ে অনেকের অনেক কোশ্চেন। প্রথমত সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আমরা ফেস করি সেটা হলো রোগীরা বলে, ম্যাডাম আমার মুখ খুব অয়েলি, আমার স্কিন খুব অয়েলি, আমি মুখে সানস্ক্রিন ইউজ করলে আমার মুখ ঘেমে যায়। এই টাইপের পেশেন্টদেরকে আমরা জেল বেসড বা কম্প্যাক্ট সানস্ক্রিন ইউজ করতে বলি। আবার কিছু পেশেন্ট আছে যাদের স্কিন নর্মাল টু ড্রাই, তাদেরকে আমরা লোশন বা ক্রিম ইউজ করতে বলি। অনেকের কোশ্চেন থাকে এই সানস্ক্রিন নিয়ে যে আমরা SPF 30+ ইউজ করব না SPF 50+ ইউজ করব। SPF মানে হলো সান প্রোটেকশন ফ্যাক্টর। SPF মেইনলি গিভস প্রোটেকশন এগেইনস্ট দ্য UVB। এখন SPF 30+ যেটা, সেটা 97% প্রোটেকশন দেয় এগেইনস্ট দ্য UVB, অ্যান্ড SPF 50+ যেটা, সেটা 98% প্রোটেকশন দেয় এগেইনস্ট দ্য UVB। এটা খুব বেশি ভ্যারি করে ব্যাপারটা এমন না, তবে যাদেরকে খুব বেশি সানলাইট এক্সপোজারে থাকতে হয়, যাদেরকে খুব বেশি কিচেনে থাকতে হয়, এবং যাদের কিছু আধুনিক ট্রিটমেন্ট, লেজার ট্রিটমেন্ট করতে হয়, যেমন CO2 ফ্র্যাকশনাল লেজার, মাইক্রোডার্মা অ্যাব্রেশন, কেমিক্যাল পিলিং বা লেজার হেয়ার রিমুভাল, তাদেরকে আমরা সাধারণত SPF 50+টা সাজেস্ট করে থাকি। এখন কোশ্চেন, আমরা সানস্ক্রিনটা কতটুকু ইউজ করব? আমরা সানস্ক্রিনটা 1 টিস্পুন ইউজ করব, এবং আমরা বাইরে বের হওয়ার 15 থেকে 20 মিনিট আগে সানস্ক্রিনটা ইউজ করব। মনে রাখতে হবে এই সানস্ক্রিনটা আমাদের স্কিনে 2 থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা কাজ করবে, এর বেশি কাজ করবে না। সেজন্য আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে 3 থেকে 4 ঘন্টা পর আবার রিঅ্যাপ্লাই করতে হবে। অনেকের কোশ্চেন থাকে, ম্যাডাম আমি ঘরে থাকি, বা আমি অফিসে গেলেও আমি ইনডোরে কাজ করি, বা আমি গাড়িতে চলাফেরা করি, আমি কেন সানস্ক্রিন ইউজ করব? তাদের জন্য আলট্রাভায়োলেট রে অ্যাকচুয়ালি মেইনলি দুই ধরনের, UVA এবং UVB। UVA এবং সাথে সাথে ভিজিবল লাইট, এটা কাঁচ বা পর্দা ভেদ করে আমাদের স্কিনকে ড্যামেজ করে। সেজন্য ঘরে থাকলে বা গাড়িতে চলাফেরা করলেও বা অফিসের ইনডোরে থাকলেও আমরা সানস্ক্রিনটা ইউজ করতে বলি। ইভেন ডিভাইসের আলোতেও আমাদের স্কিনে একটা সানট্যান পড়ে, সেজন্য আমরা ঘরে থাকলে বা যে কোনো ডিভাইস ইউজ করার সময় আমরা সানস্ক্রিন ইউজ করতে বলি, এবং এটা 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর ইউজ করতে বলি। তাতে স্কিনে ভালো একটা এফেক্ট পড়বে। সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে এবং সঠিক ইন্টারভ্যালে আমরা যদি আমাদের স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন ইউজ করে থাকি, তাহলে আমাদের স্কিনের অনেক প্রবলেম সলভ হয়ে যেতে পারে। আমরা যেহেতু এখন সবাই স্কিন নিয়ে অনেক সচেতন, সেজন্য আমাদের প্রথম স্টেপটা হওয়া উচিত আমরা সানস্ক্রিনটাকে আমাদের ডেইলি রুটিন বানিয়ে ফেলবো। আমরা আমাদের কোন একজন স্কিন ডক্টরের সাথে কথা বলে আমাদের স্কিন টাইপ অনুযায়ী, আমাদের স্কিনের ধরন অনুযায়ী, আমাদের স্কিনে যেটা ভালো স্যুট করবে এমন একটা সানস্ক্রিন নিয়ম মাফিক ইউজ করব, এবং এতে আমরা একটা ভালো স্কিন পাবো। সবাইকে ধন্যবাদ।